Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আজকে আমরা দেখব another, other আর others এর ব্যবহার। অর্থাৎ সেন্টেন্সে আমরা কোথায় কোনটার ব্যবহার করলে সঠিক হয়। আমরা প্রায়ই এগুলোর ব্যবহার নিয়ে কনফিউজ থাকি। সেন্টেন্সে আমাদের কোথায় other এর ব্যবহার করা উচিত, আবার কোথায় others এর ব্যবহার করা উচিত। other আর others এর মধ্যে কি পার্থক্য? আবার কোথায় আমাদের another এর ব্যবহার করা উচিত, যেখানে আমরা other এর ব্যবহার করলে সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা another এর ব্যবহার দেখব। দেখো, সেন্টেন্সে আমরা another এর ব্যবহার তখন করব যখন আমরা বোঝাতে চাইবো আরো একটা, আর একটা জিনিস, আর একজন, এরকম অর্থে আমরা সেন্টেন্সে another এর ব্যবহার করব। আর সব সময় মনে রাখবে আমরা another এর ব্যবহার সিঙ্গুলার নাম্বারের সাথে করে থাকি, প্লুরাল নাম্বারের সাথে আমরা কখনোই another এর ব্যবহার করব না। এক্সাম্পল দেখো, সেন্টেন্সে আমরা another কে কি করে ব্যবহার করছি। আমার আরেক কাপ চা দরকার। I need another cup of tea. I need another cup of tea. দেখো, সেন্টেন্সটার অর্থ আমরা এটা বোঝাতে চাইছি এক কাপ চা আমি খেয়ে নিয়েছি, আমার আর এক কাপ চা দরকার। অর্থাৎ আর একটা বোঝাতে আমরা সেন্টেন্স এখানে another এর ব্যবহার করছি। তুমি কি আর একটা আপেল চাও? ডু ইউ ওয়ান্ট another apple? ডু ইউ ওয়ান্ট another apple? দেখো, সেন্টেন্সে আমরা এটা বোঝাতে চাইছি একটা তার কাছে আছে, আমি আর একটা দেওয়ার কথা বলছি। চলো আর একটা উপায় চেষ্টা করা যাক। লেটস ট্রাই another way. লেটস ট্রাই another way. তিনি আর একটা ভুল করেছেন। হি হ্যাজ মেড another mistake. হি হ্যাজ মেড another mistake. যার অর্থ হলো তিনি আগে অনেকগুলো ভুল করেছেন, তিনি আরো একটা ভুল করলেন, আর একটা ভুল করলেন। তিনি নথিটিকে আর একবার দেখেছিলেন। হি টুক another look at the document. হি টুক another look at the document. তিনি সমস্যাটি সমাধানের আর একটা উপায় পেয়েছিলেন। She found another way to solve the problem. যদি আমি বলি তার আর একজন ভাই আছে, she has another brother. she has another brother. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো another কে আমরা সেন্টেন্সে কোন অর্থে ব্যবহার করছি। যখন আমাদের বোঝাতে হবে আর একটা, আরো একটা, তখন আমরা সেন্টেন্সে another এর ব্যবহার করব। আর অবশ্যই সেটা আমরা সিঙ্গুলার নাম্বারের সাথেই করে থাকি। এবার আমরা দেখব other এর ব্যবহার। দেখো, সেন্টেন্সে যখন আমাদের বোঝাতে হবে অন্যটা, এটা তো এখানে আছে, অন্যটা কোথায়? অন্যটার অর্থে আমরা সেন্টেন্সে other এর ব্যবহার করে থাকি। এখানে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, আমরা other কে সিঙ্গুলার নাম্বারের সাথেও ব্যবহার করে থাকি, আবার প্লুরাল নাম্বারের সাথেও ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, আমার কাছে অন্য কোনো বিকল্প নেই। I have no other option. I have no other option. সেন্টেন্সটাতে দেখো, সেন্টেন্সে কিন্তু আমরা other কে সিঙ্গুলার নাম্বারের সাথে এখানে ব্যবহার করেছি। রাস্তাটির অন্য দিকটা শান্ত আছে। The other side of the street is quiet. The other side of the street is quiet. আমি তোমাকে অন্য কোনো সময় কল করে নেব। I will call you at some other time. I will call you at some other time. আমি অন্য জুতোটা বিছানার নিচে পেয়েছিলাম। I found the other shoe under the bed. I found the other shoe under the bed. তো তোমরা বুঝতে পারছো আমরা সিঙ্গুলার নাম্বারের সাথে other এর ব্যবহার করতে পারি যখন আমাদের এরকম অর্থ করতে হবে যে অন্য আর একটা, অন্যটা, তখন আমরা সেন্টেন্সে other এর ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব other কে আমরা প্লুরাল নাম্বারের সাথে কখন ব্যবহার করছি। অন্য কর্মীরা একটা বিরতিতে আছে। The other employees are on a break. The other employees are on a break. দেখো, এখানে কিন্তু আমরা এমপ্লয়িজ অর্থাৎ কর্মীরা প্লুরাল নাম্বারের সাথে other এর ব্যবহার সেন্টেন্সে করেছি। আমার কাছে প্রকল্পটির জন্য কিছু অন্য ধারণা আছে। I have some other ideas for the project. I have some other ideas for the project. এই সমস্যাটি সমাধানের কিছু অন্য উপায় আছে। There are some other ways to solve the problem. There are some other ways to solve this problem. তোমার কি অন্য কোনো প্রশ্ন আছে? Do you have any other questions? Do you have any other questions? তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা other কে অন্যটা বোঝাতে বা অন্য কোনো বোঝাতে ব্যবহার করে থাকি, আর সেটা সিঙ্গুলার নাম্বারের সাথেও ব্যবহার করতে পারি, আবার প্লুরাল নাম্বারের সাথেও ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব others এর ব্যবহার। দেখো, others এর ব্যবহারও আমরা অন্যরা বা অন্যদের বোঝাতেই করে থাকি। অর্থাৎ অর্থটা যখন অন্যদের বা অন্যরা হবে
তখন আমরা সেন্টেন্সে আদার্স এর ব্যবহার করে থাকি। আর সবসময় একটা জিনিস তোমরা মনে রাখবে, আমরা আদার্স এর ব্যবহার কিন্তু সবসময় প্লুরাল নাম্বারের সাথেই করে থাকি, অর্থাৎ অনেকের মধ্যে অন্যরা, এরকম অর্থে আমরা সেন্টেন্সে আদার্স এর ব্যবহার করি। আর আদার্স এর ব্যবহার আমরা নাউন বা প্রোনাউনের জায়গাতে করে থাকি, অর্থাৎ একই নাউনকে দুবার রিপিট না করে আমরা সেই জায়গায় আদার্স এর ব্যবহার করতে পারি যখন নাউনটা প্লুরাল নাম্বার থাকে। ফর এক্সাম্পল, কিছু ছাত্ররা খেলা করছে যখন অন্যরা পড়াশোনা করছে। Some students are playing while others are studying. Some students are playing while others are studying. সেন্টেন্সটাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, সেন্টেন্সটার অর্থ আমরা এটা করতে চাইছি, কিছু ছাত্ররা খেলা করছে যখন অন্য ছাত্ররা পড়াশোনা করছে। তো সেন্টেন্সটাকে আমরা অন্যভাবেও বানাতে পারতাম, Some students are playing while other students are studying. তো এই সেন্টেন্সটাতে আমরা দুবার স্টুডেন্টস এর উল্লেখ না করে স্টুডেন্টস এর জায়গায় আদার্স এর ব্যবহার করলাম। এবার আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা কোথায় আদার্স এর ব্যবহার করছি। আরো এক্সাম্পল দেখো, আমি আমার ভাইকে সাহায্য করেছিলাম, কিন্তু আমি অন্যদেরকে সাহায্য করতে পারিনি। I helped my brother, but I couldn't help the others. I helped my brother, but I couldn't help the others. তিনি সব সময় নিজের আগে অন্যদের কথা ভাবেন। She always thinks about others before herself. She always thinks about others before herself. একটা সিদ্ধান্ত নেওয়ার আগে অন্যদের কথা শুনুন। Listen to others before making a decision. Listen to others before making a decision. অন্যদের অর্থ এখানে আমরা বোঝাতে চাইছি অন্য লোকেদের বা অন্য বন্ধুদের, অন্য বড়দের কারোর কথা শুনুন, অর্থাৎ প্লুরাল নাম্বারের জায়গায় আমরা এখানে আদার্স এর ব্যবহার করেছি। তুমি সবসময় কেন অন্যদের সম্পর্কে কথা বলো? Why do you always talk about others? Why do you always talk about others? সাহায্যের জন্য অন্যদের উপর বেশি নির্ভর করো না। Don't rely too much on others for help. Don't rely too much on others for help. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা আদার্সকে কিভাবে ব্যবহার করছি, অর্থাৎ সেন্টেন্সে আমরা কোন অর্থে আদার্সকে ব্যবহার করতে পারি। এবার আমরা কিছু সেন্টেন্স দেখবো যে সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমরা আদার, আনাদার আর আদার্সকে খুব ভালোভাবে বুঝতে পারবো। যদি আমি বলি আমি দুটো উপহার কিনেছিলাম, একটি আমি আমার মাকে দিয়েছিলাম এবং অন্যটি আমার বাবাকে দিয়েছিলাম, সেন্টেন্সটা কি হবে? I bought two gifts. I gave one to my mother and the other to my father. তো এখানে তোমরা বুঝতে পারছো আমি দুটো উপহার কিনেছিলাম, একটা আমি আমার মাকে দিয়েছিলাম এবং অন্যটা আমি আমার বাবাকে দিয়েছিলাম। তো অন্যটার অর্থে আমরা সেন্টেন্সে আদারে ব্যবহার করলাম। এবার যদি আমি বলি আমি কিছু উপহার কিনেছিলাম, একটি আমি আমার বাবাকে দিয়েছিলাম এবং অন্যগুলো আমার মাকে দিয়েছিলাম, তাহলে সেন্টেন্সটা কি হবে? I bought some gifts. I gave one to my father and the others to my mother. দেখো, এখানে আমি অন্যগুলোর কথা বলছি, অর্থাৎ অন্য অনেকগুলো উপহারের কথা বলছি, আর ঠিক সেই কারণে এখানে আমরা আদার্স এর ব্যবহার করেছি। প্রথম সেন্টেন্সে আমি দুটো উপহার কিনেছিলাম, একটা আমি আমার মাকে দিয়েছিলাম আর একটা আমার বাবাকে দিয়েছিলাম। এই সেন্টেন্সে আমি অনেকগুলো উপহার কিনেছি, একটা আমি আমার বাবাকে দিয়েছি আর বাকি যেগুলো আছে সেগুলো আমি আমার মাকে দিয়েছি, অর্থাৎ একটার বেশি দিয়েছি। আর ঠিক সেই ক্ষেত্রে আমরা আদার্স এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এবার মনে হয় তোমরা বুঝতে পারলে আদার আর আদার্স এর মধ্যে কি পার্থক্য। এবার যদি আমি বলি আমি একটা উপহার কিনেছিলাম আমার মায়ের জন্য, কিন্তু আমার আর একটা উপহার কেনা দরকার আমার বাবার জন্য, আমার আর একটা উপহার কেনা দরকার আমার বাবার জন্য, তাহলে সেন্টেন্সটা কি হবে? I bought one gift for my mother, but I need to buy another gift for my father. I bought one gift for my mother, but I need to buy another gift for my father. তো এখানে তোমরা বুঝতে পারছো একটা আমি কিনেছি, আমার আর একটা কেনা দরকার, আর একটা কেনা দরকার। তো আর একটার অর্থে আমরা সেন্টেন্সে আনাদার ব্যবহার করছি। আরো একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি একটা জুতো খুঁজে পেয়েছি কিন্তু অন্যটা কোথায়? I have found one shoe, but where is the other? I have found one shoe, but where is the other? অর্থাৎ একটা আমি খুঁজে পেয়েছি আর অন্যটা কোথায়, এরকম অর্থে আমরা সেন্টেন্সে আদারের ব্যবহার করছি। এবার যদি আমি বলি আমি শুধুমাত্র একটা কলম খুঁজে পেয়েছি কিন্তু আমার আর একটা দরকার, সেন্টেন্সটা কি হবে? I have only found one pen, but I need another. বা আমরা এটাও বলতে পারি I have only found one pen, but I need another one. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা another এর ব্যবহার এখানে কোন অর্থে করলাম।
তো এবার আমার মনে হয় তোমরা আদার্স আর আনাদারের মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছো। এদের ব্যবহার নিয়ে তোমরা আর কনফিউজড নও। সেন্টেন্সে খুব সহজেই তোমরা এগুলোর ব্যবহার এবার করতে পারবে। তো প্রত্যেকটা ব্যবহারকে নোট ডাউন করো আর প্রত্যেকটা ব্যবহার দিয়ে সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে প্র্যাকটিস করো। এই ছিল আজকের টপিক, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.